সো গাইস আমরা এখান থেকে সোজা চলে যাব ফরেস্টের ভিতরে। তো এখানেও হেলমেট পরবে, হেলমেট পরার পরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা ফরেস্টের ভিতরে যাব। সো গাইস আর আমরা এখানে পুরো রেডি হয়ে গেছি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে গরুগুলো একটু রাস্তার সামনে দাঁড়িয়েছিল, সো এখানে ভিডিও আমি স্পিড করে দিয়েছি যেন দেখতে বিরক্ত না হোক। তো চলো এখান থেকে আমরা যেতে পারবো এখন সোজা ফরেস্টের। সো আমরা ফরেস্টের ভিতরে আসছি, তার আমার ফ্রেন্ডগুলো গাড়ির উপরে পা উঠিয়ে দিয়েছিল, যদি পড়ে যেত, পড়ে গেলে হাত পা ভাঙতো, তো আরেক ঝামেলা হতো। তো আমরা এখান থেকে ফরেস্টের ভিতরে, আর এদিক থেকে যদি কোনো রাস্তা পাওয়া যায় তাহলে আমরা সোজা বাড়ির রাস্তা যাব। তো দেখি কত দূর যাওয়া যায়। তো আমার ফ্রেন্ডগুলো আগে চলে গেছে অনেকটা। তো আমরা এখানটায় রাস্তায় কোনো লোকজন দেখা হচ্ছে না, একটা লোকজন এখন তো দেখি নেই। তো দেখতেই পারছো যে কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু রাস্তা রিস্ক বহুত হবে, তবুও আমরা যাচ্ছি। আর যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা যাব, নাহলে আমরা রিটার্ন আবার যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে চলে যাব বাড়ির রাস্তায়। তো এখানে তো আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করব। আমরা অনেক ভিতরে এসে পড়ছি, বুদ্ধ মন্দিরের ভিতর থেকে মানে জঙ্গলের সাইডে একটু ঘুরতে আসছিলাম, ভাবছিলাম চলো একটু ঘুরে আসি। তো দেখো এই ভিতরটা জঙ্গলটা তো দেখলেই যে শুরুতেই, তবুও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর এটা হলো বেঙ্গল সাফারি ফরেস্টের জঙ্গল আর কি। তো ভিতরে জঙ্গল আছে প্রচুর, তো এটা গার্ড দেওয়া আছে যাতে লোকজন পার না হতে পারে। কি মনে হয় তোর? আমার তো দেখো, আমি নিজেও ফার্স্ট টাইম আসছি, আর যেহেতু এগুলা জায়গা জানা নেই আমার, তো একটু ভয় ভয়ও লাগছে, তার কারণ অজানা জায়গায় চলে আসছি। আবার যে কোনো পাখি পশু যদি বাড়িয়ে মানে বের হয়ে যায়, কারণ জঙ্গল বার হইতেই পারে, কোনো ঠিক নাই না। তো আমরা বেশি দূর ওর জন্য যাবো না, কারণ এই সাইডে একটা নদী আছে, জাস্ট নদীটা দেখে চলে যাবো, কারণ সিকিউরিটি কোনো নাই এই সাইডে, কারণ যেহেতু মানা থাকতে পারে এটা জানা নেই আমাদের, যেহেতু এত ফাঁকা কোনো রোড, এদিকে ওদিকে দেখো পুরো ফাঁকা। তো যাই হোক, আমরা আর কিছু করছি না, আমরা খালি জাস্ট নদীটা দেখবো আর চলে যাবো ভিতরে, বেশি সিকিউরিটি ভাঙে লাভ নাই। হ্যালো, দেখতে থাকো, নদীটা ভালো আছে, সুন্দর দেখাচ্ছি আমাদেরকে। শুনলে আর দেখলে। আর তো এই যে আমার ফ্রেন্ডগুলো আইসে পড়ছে। চিলাস না, আমরা অত দূর চলে গেছি গাইস, দেখুন এরা আমাদের সাথে গাদ্দারি করেছে। আমরা অত দূর চলে গেছি, কি হয়েছে? ওরা আমাদের সাথে গাদ্দারি করেছে ভাই, দাঁড়া, বহুত দূর চলে গেছিল। তোরা বহুত গাদ্দারি করেছিস। আমরা গাইস ওখানে অত দূর চলে গেছি, আমরা এখান থেকে 500 থেকে 600 মিটার চলে গেছি। জ্ঞান দিতে হবে না আপনাকে, হ্যাঁ বেশি জ্ঞান দিবে না। 600 মিটার অবধি চলে গেছি, আমি তোদের রিটার্ন আসলাম, তোরা এখানে ব্লগিং করছিস। गाइस সেখানে লোকটা আমাদেরকে অনেক কিছু বলতেছিল, মানে यहाँ से जाने के लिए बोल रहा था। तो अभी এখন আমি মানে হিন্দিতে কথা বলতে বলতে আর কি তোমাদের সাথেও এরকমই বলতেছি। তো আমাদের এই পুরো ফাঁকা রাস্তা, এটা প্রচণ্ড জঙ্গলের রাস্তা, তো এখান থেকে আমাদেরকে যাইতে বলতেছিল। তো আমরা ওখান থেকে চলে আসছি এখানে। তো এখান থেকে আমরা যাব একটু নদীর ওখানে, তো নদীতে যাই দেখবো একটু নদীতে কি আছে, তো কেমন জায়গাটা, কীরকম লাগছে দেখতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ রাখো, দেখতে থাকো, তো খুব ভালো লাগবে, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমরা যাচ্ছি নদীর এখানে, নদীতে যাই দেখি জলগুলো কীরকম পরিষ্কার আছে। তো আমার ফ্রেন্ডগুলো দেখো ওখানে দুইজন দাঁড়িয়ে আছে, ওখানে দুইজন ভিডিও করছে, আর একজন ওই যে হেলমেট পরা ও আসছে, তো ফটো তুলতেছিল ওরা। তো ওরা আসতেছে এখন। তো চলো আমরা সেই নদীতে যাব, দেখি কেমন লাগে দেখতে, তো খুব ভালো লাগবে। সো গাইস আমরা নদীর সামনে এসে পড়ছি, আর নদীটা খুবই সুন্দর আছে, ভালোই লাগলো দেখতে। তো বর্ষাকালে জল হয়, আর এখানে এখন বর্তমানে জল নাই, শুকনো আছে, অল্পটুক জল আছে। আর মনে হয় এখানে পিকনিক করতে আসছিল এর আগে লোক, তো পিকনিক করতে আসছে, এখানে অনেক কিছু পিকনিকের জিনিস দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগলো। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, তো কমেন্টে জানাই দিও। এখন আমরা চলে যাব বাড়ি। তো তোমাদেরকে দেখানো হলো যে এটা ফরেস্টের রাস্তা, তো এখানে আমরা আসছিলাম। তো এখানে আমি আর কি কোনোদিন আসিনি, আমার ফ্রেন্ডগুলো আসছে, তো ওরা আসছে, আমি আসি নাই, আমি প্রথম আসছি। তো যদি আর কি আসছি, প্রচণ্ড ভয় লাগে আমাকে, তো জঙ্গলের রাস্তায় আসছি। কি বলিস?
আরে বলার মতো না, আগে আসছি আমি এই জায়গাটা, অবশ্যই আমি নিজেও আসি না, কারণ ভালো লাগলো জায়গাটা। আর জায়গাটার মেন ভালো লাগার কারণ হলো নদীর সাইডে, জঙ্গলের সাইডে নদী, আর পাহাড়ি নদী জঙ্গলের সাইডে যখন যায় না নিচে, মানে দেখতে মানে বলার মতো না, এতটা সুন্দর লাগে। আর যেহেতু নতুন জায়গা আসছি অবশ্য ভালো লাগতেছে। তো তো দেখো আমি তো আসি নাই বললামই, তো চলো আমরা এখন বাড়ি যাব। আর আমরা সোজা এখন পৌঁছে গেছি বাড়ির সামনে, তো বাড়িতে আছি। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক করবা। আর আমরা খুব মজা করলাম, খুব ভালো লাগলো জায়গা থেকে বুদ্ধ মন্দির, তো খুব এনজয় করছি। ঠান্ডা লাগতেছে, ঠান্ডা। লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই বলে একসাথে ভালো লাগে। তো টাটা বাই বাই, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।